আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। প্রথমেই এত সুন্দর একটা পরিবেশ থেকে বুঝেই গেছেন, এটা হচ্ছে খেজুরের রস তোলার দৃশ্য ছিল। আমার খালু পাপা আমাদের জন্য সকাল সকাল উঠেই খেজুরের রস নিয়ে আসছে। এত মজা ছিল সেদিন, বেশি ঠান্ডা পড়া, এটার স্বাদটা অনেক মিষ্টি ছিল। এরপর নাস্তা খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো সেদিন আমি শাড়ি পরেছিলাম, খুব শখ ছিল শাড়িটার উপরে গ্রামীণ বউ সাজবো, এই তো। তারপর চলে আসছি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা চা খেতে, চা না খেলে ভালোই লাগে না। তো সেদিন চায়ের বিলটা আমাদের মামাতো ভাই দিয়েছিল। তো সে কখনো আমাদের কোনো কিছু খায় না, তাই তারা পচাচ্ছিলাম যে ও মা ভিডিও করে রাখি, তুমি দিচ্ছ। বাসায় এসেই দেখি আমার বড় খালু আমাদের জন্য চীনা হাঁস নিয়ে আসছে, আজকে রাত্রে হাঁস পার্টি হবে। এরপরেই তো খাওয়া দাওয়া করে একটু বসলাম, বসে বসে এই প্রাকৃতিক দৃশ্য দেখতেছিলাম। এর মাঝেই চোখ পড়লো হচ্ছে ধানের দিকে। দেখি এক মামি এভাবে ধান কুটছিল, তো ভাবলাম একটু আমিও করে দেখি, বাট অনেক কষ্ট। এর পাশেই দেখলাম আমার খালুরা বাবারা মিলে পুকুরে মাছ ধরতেছে, তারা মাছ ধরলো। এই তো আমাদের মামি আমাদের জন্য এত ধরনের ভর্তা বানিয়েছে। এরপর রাত্রে আমরা সবাই মিলে হাঁস রান্না করে এই তো চিতই পিঠা আর পরোটা দিয়ে খেলাম। এটা ছিল এর পরের দিন সকালের, তখন আনুমানিক 8টা বাজে, কিন্তু এখানে এত কুয়াশা ছিল, তখন 9 ডিগ্রি চলছিল। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাই হচ্ছে ঘাটের উদ্দেশ্যে। এই তো আমরা চলে আসছি ঘাটে, লঞ্চের অপেক্ষা করছিলাম। আর আমরা সেদিন সকালের লঞ্চ নিয়েছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম সব কিছু দেখে অনেক মজা করতে করতে অ্যাজ এ পিকনিক হিসেবে যাই। তো এই তো অনেক বাতাস ছিল, আর এত বড় নদীর পাশে দাঁড়িয়ে এত ভালো লাগছিল, মানে বলার মতো না। এটা মানে আসলে বলে বোঝানো যাবে না যে এটার প্রাকৃতিক দৃশ্যটা চোখের সামনে দেখা কত সুন্দর। এই তো আস্তে আস্তে লঞ্চটা ভিড়াচ্ছে। আমাদের লঞ্চ ছিল আওলা 2। তো তখনই অনেক ঘাটটা খালি ছিল এবং লঞ্চটাও অনেক খালি ছিল। চলে আসলাম কেবিনের দিকে। এই তো কেবিনের সিট খুঁজছিলাম, আমাদের কেবিন কোনটা। এই তো পেয়ে গেছি, এখন খুলবো তালাটা। প্রথম আসার দিনের তুলনায় আমাদের বাড়ি ফেরার সময়ের কেবিনটা অনেক সুন্দর ছিল, আর অনেক পরিপাটি গোছানো ছিল। তো আমার খুবই পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর বলতে গেলে আমাদের সেদিন কেবিনে থাকাই পড়েনি, শুধু ব্যাগ রাখার জন্য। এরপর তো আমরা সব কাজিনরা মিলে একটু টিকটক করলাম। এই তো সবাই মিলে গ্রুপ পিকচার তুললাম, করতে করতে অর্ধেক রাস্তা এসে পড়েছি। তো এই তো মাছ নদীতে, এখানে মাঝিরা কি ধরছে, মাছ ধরছিল। তারপর তো লঞ্চের স্পেশাল ঝালমুড়ি, যেটা না হলেই নাই, ঝালমুড়ি মামা আসলো আমাদের এখানে। তো সবাই মিলে আমরা ঝালমুড়ি নিলাম, কিন্তু এখানে ডিম সিদ্ধ ছিল, তারপর চানাচুর ছিল। এরপর আমরা চাঁদপুরের ঘাটে নামলাম, সেখানে দেখি নামিনি, একটু কিছু ছবি টবি তুলা। আর এই তো এইটার কথা আম্মুদের মুখে অনেক শুনেছি, এটা নাকি লঞ্চের স্পেশাল খাবার, চিড়া ভাজা, নারকেল আর উপরে একটু চিনি ছিটিয়ে দেয়। এরপর আনুমানিক সন্ধ্যা 5:30টার দিকে যখন চারিদিকে আজান দেয়, তখন আমরা পোস্তগোলা ব্রিজটা পার করি। আর এই তো সদরঘাটের দিকে চলে আসছি। জার্নিটা বেশ বড় ছিল, বাট অনেক মজার ছিল। শেষের দিকে আমাদের সবারই খারাপ লাগছিল যে কেন এত শর্ট সময়ে আমরা গেলাম, আসলাম, আরও কয়দিন থাকলেও পারতাম। এই তো সবাই বাই দিচ্ছে। অনেক অনেক একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, অনেক সুন্দর। আমি আবার বরিশাল যেতে চাই। আসলে টাকা খরচ করে বিদেশ গেলেও হয়তো এতটা আনন্দ পাওয়া যায় না, যেটা পরিবারের সাথে কোনো গ্রামে, ঢাকার অচিন দূরে একটু নিরিবিলি এলাকায় গেলে পাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করেছি, অনেকগুলো নতুন স্মৃতি জমিয়েছে, আর অনেকগুলো এক্সপিরিয়েন্স নতুন করেছি। এই তো আমাদের বরিশালের জার্নি এই পর্যন্তই ছিল। স্পেশাল থ্যাংক টু লামিয়া আর ওর হাজবেন্ডকে, এর জন্য আরো আমাদের অনেক সহজ হয়ে গেছে জিনিস। এই তো এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।